এই যে বন্ধুরা দেখো, সকাল থেকে টাইম হয়নি নিজের খাবার, কারণ সার্ভ করতে করতে একেবারে তো টাইম ছিল বলতে ছিল, তখন কাস্টমার কখন এসে পড়ে রাস্তায় ধারে এভাবে খাওয়া যায় না নিজের খাওয়াটা। এখন 1:45 বাজে, এখন আমি খাচ্ছি। আর এই ভিডিওটা তুমি তুলছো। এই যে একটু আলুর দম, আজকে আলুর দম করেছিলাম, আর ঘুগনির সাথে পার্টিকুলার রয়েছে, এই পরোটার সাথে ঘুগনি রয়েছে, আর আলুর দমটা এক্সট্রা। এটা যারা প্লেট হিসেবে নিচ্ছে পিস হিসেবে। তো আলুর দম আজকে একটু টেস্ট করছি, খারাপ হয়নি, নিজের রান্না ভালো বলছি না, ভালো নিজের রান্না বলে ভালো বলছি না, টেস্টি হয়েছে, লোকে রিভিউও দিয়েছে। তো যারা মধ্যমগ্রামে রয়েছে অবশ্যই কিন্তু চলে এসো আমার দোকানে, একদম শ্রীনগর 3 নম্বর গেটের কাছে। তো এই ছোট্ট একটা ফুড স্টল থেকে যাতে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি, এর জন্যই একটু পথ চলা শুরু। আর তার সাথে সাথে তোমাদের মানে ভালোবাসাটা আমার খুব দরকার। তো ভিডিওগুলো দেখতে থেকো। হ্যাঁ, এখন সেইভাবে ব্লগ ভিডিওটা অত সুন্দরভাবে তোমাদের কাছে পরিবেশন করতে পারছি না, কিন্তু যখন যেটুকু পারবো, যেটুকু দেবো, আশা করি তোমাদের ভালো লাগবে, এন্টারটেইন হবে তোমরা। তো আমার চ্যানেলটার সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এই চেয়ারটা আমি বাইরে নিয়েছিলাম, ঠিক আছে, একটু বসতেও তো লাগে, বাইরে নিয়েছিলাম চাদরটা তুলে, এখনও হাঁচড়াহাঁচড়ি করছে, যেহেতু ওর চেয়ার নিয়েছি, চেয়ার থেকে আর সহজে নামছে না, ঠিক আছে, চেয়ারের মধ্যে হাঁচড়াহাঁচড়ি করছি, ওর চেয়ার আবার যদি নিয়ে নিই এই ভয়ে ওখানে চেয়ার দখল করে বসে আছে, বুঝতে পেরেছো তো। সকালবেলা ডিম সেদ্ধ করে ওর বাটিতে রেখেছিলাম, মানে রান্নাঘরে রেখেছিলাম, শুধু বলেছি রোশন গিয়ে খেয়ে নেই, সেকেন্ডও টাইম লাগালো না। মানুষ কি বোঝে, ওর থেকে 3 গুণও ভালো বোঝে, মানে কি বোঝে তাহলে? আমি শুধু বলেছি রোশন আমি খাবারটা দিতে পারলাম না, ও চেয়ারটা নিয়ে বসা হচ্ছে, এসে মানে রাখার সাথে সাথে এসে বসেছে, মানে কত রাগ, মানে তোমার চেয়ার আমি নিয়ে নিই, আমি একটু বসেছি, বাবা শোনাবে তো, ও বোঝে কি সুন্দর, যেটা ওরই চেয়ার অন্য কেউ ইস্যু করতে। এখন আবার এটা হাঁচড়াচ্ছে, চাদরটা পাতা হয়নি বলে হাঁচড়াচ্ছে, চিন্তা করো। তো ওকে বলেছি শোনা, যাও সেদ্ধ ডিম আছে খেয়ে নাও, তুত্তুর করে গিয়ে রান্না করে খেয়ে নিয়েছে। তাই রোশন, তুই কি করছিস? আমি আর্মি হয়ে খেলেছি। এই আর্মি হয়ে খেলছে, তোমার ছেলে স্নান করলো, এখন স্নান করলো। এই যে তোমাদের দিদিভাই দেখো কি করছে, আমার এখনো রান্না করছে এখন। এতগুলো বাসন মাজা হলো, আর এই ডাল হয়ে গেছে, মাছ আছে, আর এই যে আজকে লাল শাক করছি, ভাত বসিয়েছি, দেখো রসুন ভাঙিয়ে দিয়েছে। সারাদিন দোকানদারি করে সকাল থেকে উঠে কাজকর্ম সব কিছু গুছিয়ে নিয়ে দোকানের, তবে একটার দিকে বন্ধ করলে, তাই না? 1:30টার সময় বন্ধ করে এখন আবার ঘরে রান্না করছে, মানে একা হাতে সব কিছু, সত্যি কথা বলতে একা হাতে সব কিছু করছে। ঘরটা গুছিয়েও দিতে পারো, ঠিক আছে, আমি কালকের থেকে আমি ঘরটা পুছে দেবো, যাও তোমার হাতে, মানে হ্যাঁ গুছিয়ে দেবো, তোমার হাতে হাতে একটু হেল্প করবো, কারণ তুমি একা একা পেরে উঠছে না তো। আর সত্যি একা একা পারা এটা কথাও না। সকালবেলায় কী বলো তো বন্ধুরা, যে ব্যবসাটা দিয়েছে না তোমাদের তো জানিয়েছে, একটা ছোটোখাটো একটা ব্যবসার বিজনেস স্টার্ট করেছি আমরা, এবার সব কিছু নিজে হাতেই করছে। এবার সকালবেলা উঠে দোকানের এই ঘুগনি টুগনি বানানো, আলুর দম বানানো, তারপরে হচ্ছে পরোটা আর এসে ময়দা মাখা, সব কিছু, তারপরে আবার ঘরের কাজ, এই জন্য এখন টোটালি একটু সময় পাচ্ছে না, মানে বুঝতেই তো পারছো, সারা সময়টা এর পিছনেই চলে যাচ্ছে। এবার সকাল থেকে, এবার আমি আজকে ওই জন্য বললাম যে আমি ভিডিওটা করছি, কারণ চ্যানেলটার দিকেও দেখতে হবে, চ্যানেলে এরকম ঠিকঠাক মতো ভিডিও ছাড়া হচ্ছে না, কিছু হচ্ছে না। তো তুমি কি রান্না করছো গো এখন? আজকে শাক ভাজা হচ্ছে, লাল শাক। শাক তো খাওয়াই হয় না, শাকে একটু টাইম লাগে না বাঁচতে বুঝতে, রাতে বেছে রেখেছি। ডাল করেছি মুসুর ডাল, আর কালকে মাছ হয়েছে 2-3 রকম, ওই বাড়ি থেকে মা আবার মাছ পাঠিয়েছে, ওজন আজকে মাছ করছি না, জাস্ট শাক আর ডাল আর ভাত। যে ভাতও হয়ে এসছে এখন। এই সামনে মাসে যাবে তো? কোথায়? মায়াপুর নবদ্বীপ যাবো, এখন নতুন বিজনেস, যাবো তো অবশ্যই। বিজনেস তো আছে, ঠিক আছে, কিন্তু আমি যেতে এখানে একটু টাইম দিতে হবে, বুঝলে? সে তো টাইম দেবো, যেদিন এখানে বন্ধ থাকবে সেদিন, একদিন তো দোকান তো বন্ধ। একটু দেখাও, ঘরটা আমার হাট হয়ে রয়েছে, আর আমার বরমশাই কিছু করে না, করার মধ্যে করেছে, এই বিছানা গুছিয়েছে, দেখো না কি সুন্দর বিছানা গুছিয়েছে। ঠিক আছে, আমি বললাম তো আমি হাতে হাতে করে দেবো, তোমার চিন্তা নেই। কি সুন্দর বিছানা গুছিয়েছে। এখন আমি একটু ঘরটা মুছবো, ঘরটা মুছলে পরে ওদের খেতে দিয়ে দেবো।
ওরা বাথরুমে কাঁচাও ভিজেছি। একটা দিন গ্যাপ নেবো একটু কাঁচা ধোয়া করার জন্য, নাহলে না একটা দিন ইসে করবো, অসুবিধা হয়। একটা দিন বন্ধ রাখবো, বুঝতে পেরেছো? হুম। নাহলে হবে না। স্যার খুব কম ভিড় আছে। যদিও বিজনেসটা ছোট হলে ছোট মানে মানুষ ছোটোর থেকেই তো বড় হয়। ধ্যান দিতে হয়, ছোটটা বলেই তো একটু ধ্যান দিতে হবে। দেখো না, দুদিন ধরে ছাদে যাওয়ার টাইম পাচ্ছি না। যে টাইমে আমি যাব রোদ্দুর চলে যাচ্ছে, আর কি করে যাব বলো? এখানে অনেক মন্ডেতে একটু ছুটি নিয়ে মানে বন্ধ রেখে সোমবার দিন বন্ধ রাখবা? সোমবার দিন লোকটা কম হয় বাজারটা। রোববার দিন নাকি না? হ্যাঁ না, রোববারে ভিড় হয়, রোববারে লোকজন আসে। রোববারে ছুটির দিন যেহেতু। কালকে দেখো ময়দা টয়দা এনে রেখেছি, ভারী লাগে। একটু ঘরটা মুছে নি, বুঝলে, বিছানাটা বাড়ি দিইনি। আমার এই ছোট্ট ঘর, তার মধ্যে আমার সংসার চালাতে হয়, বুঝলে, কি যে জ্বালা সেই জানে যে করে। আর রোশান কি করেছে জানে, এই ও অতিরিক্ত জ্বালাচ্ছে, যেখানে সেখানে বাথরুম করে এসব রাখছে, করছে। এখানে রোশান এই আমাকে বাইরে সব কিছু যেতে যদি দেখে এত কিছু যদি এরকম এত ভালোবাসা হয়, তারপরে যদি এরকম সে কতবার যে এরকম বাথরুম পরিষ্কার করতে হচ্ছে ওর, যেখানে সেখানে বাথরুম করে রাখছে একদম। ওইটাই তো দোষ। বাথরুম চিনি দেওয়া হয়েছে সে জানি, কিন্তু ওটা হচ্ছে রাগের চোটে করে যে ও যখনই একা ফিল করবে, দেখবে এমনি সময় করবে না, দেখবে হয়তো কেউ রেখে গেলাম বা আমি বাইরে রয়েছি না, ও একটু একা ফিল করে, লোনলি ফিল করলেই ওটা ওরকম করে। তো বলার কিছু নেই গো, বাচ্চারা যেমন দুষ্টামি করে ওরাও একটু তো দুষ্টামি করবে। তো বন্ধুরা এখন হাত পাত ধুয়ে আসলাম, মানে মুখ হাত পা ধুয়ে আসলাম, কাজকর্ম সেরে সমস্ত কাজকর্ম সারলাম, কাপড় চোপড় ধুলাম। সকালবেলা স্নান হয়ে গেছিলো যেহেতু, আর এত বেলা চলে গেছে, আর এখন আর স্নান করলাম না, গরম পড়লে আরেকবার স্নান করতে হতো। তো যাই হোক, আর এনার্জি নেই, এখন একটু খাবো সামান্য কিছু, কারণ ওই 1-1:30টার সময় তো খেলাম হচ্ছে পরোটা, এখন 4টে বাজে, কিছু খাইনি এখনও, খাবো অল্প করে একটু ভাত খাবো, গরম ভাত খেয়ে একটু বিশ্রাম নেব। তো আজকে ব্লগ ভিডিওটা আর বেশি বড় করলাম না, আর হচ্ছে কিপ ওয়াচিং, আমাদের সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও বন্ধুরা, ভালোবাসাটা অনেক দরকার আমাদের জন্য, নতুন চ্যানেল, আর তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করলে অনেকটা হেল্প হয়। তো লাইক সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থেকো। ভিডিওটা এখানে এন্ড করলাম, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। টাটা।